স্বৈরশাসক হাসিনা তার পুলিশ লীগ দ্বারা আমরা যত নির্যাতিত হয়েছি আমরা ওপেন হতে পারিনি। দীর্ঘ 18 বছর আমাদেরকে স্বৈরশাসক হাসিনা যেভাবে কলুষিত করে রাখছে, আমাদেরকে যেভাবে নির্যাতনে রাখছে, যেমন আমি মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়ক, বাংলা কলেজের সেক্রেটারি ছিলাম। আমার নামে 49টা মামলা দিয়ে আমাকে 5 বার জেল খাটিয়েছে। অতএব সবসময় যুবদল উজ্জীবিত ছিল, কিন্তু এই স্বৈরশাসক হাসিনা তার পুলিশ লীগ দ্বারা আমরা যত নির্যাতিত হয়েছি আমরা ওপেন হতে পারিনি। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। কিন্তু দীর্ঘদিনের এই আমাদের নেতা জনাব তারেক রহমান তার নির্দেশনায় আমরা যে আন্দোলন করেছি, এই ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করতে পেরেছি। এখন বাংলাদেশটা শুধু যুব দলের জন্য নয়, সারা বাংলাদেশটাই এখন উজ্জীবিত। আসলে আমরা সবসময় চেয়েছিলাম, আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন সংগ্রামে সবসময় সফল ছিলাম। বাট আমাদের যে আওয়ামী লীগের যে শাসন ছিল, পুলিশ লীগের যে শাসন ছিল, আমরা কেউই ঘর থেকে বের হতে পারিনি। আমরা যারা ভোটার ছিলাম, সাধারণ মানুষ ছিলাম, বা যারা দল করতাম, সবাই অ্যারেস্টের ভয়ে আমরা লুকিয়েছিলাম। এখন স্বৈরশাসক শেখ হাসিনা গেছে, যাওয়ার পর বিএনপি যে একটা জনপ্রিয় দল, তার অঙ্গ সংগঠন যুব দলও যে একটা জনপ্রিয় দল, এখন এই প্রতিষ্ঠা বার্ষিকীতে যুব দল দেখিয়ে দিল তারা কত বড় সুসংগঠিত আছে। আসলে দেখেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা বিবিসিতে উনি কিন্তু একটা সাক্ষাৎকার দিয়েছেন, হয়তো আপনারা মিডিয়া কর্মী অনেকেই ফলো করছেন। উনি কিন্তু ওনাকে যে আমাদের দল থেকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড বলা হয়েছিল, উনি কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নাই। উনি কিন্তু বিবিসিতে ডাইরেক্ট বলে দিচ্ছেন, আমি এই আন্দোলনের মাস্টার মাইন্ড নেই, এই মাস্টার মাইন্ড হচ্ছে এদেশের সাধারণ জনগণ। অতএব ওনার যে পরিপক্কতা, ওনার যে দৃঢ়দর্শিতা, আমি মনে করি ফ্যাসিস্ট হাসিনা যা করেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটা অবশ্যই করবেন। ধন্যবাদ। জি, আমি আবুল হাসান টিটু, সাবেক সাধারণ সম্পাদক, বাংলা কলেজ ছাত্রদল, মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়ক। আমাদের